সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি হলাম সোমনাথ, তোমাদের আজকে পড়াবো চলতরিতের পার্ট 5। তো এর আগে আমি অনেক কিছু পড়িয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নেবে, উপরে আই বোতামে গিয়ে পেয়ে যাবে। তাহলে কি ওহমের সূত্র আজকে পড়াবো, সব থেকে ইম্পর্টেন্ট। এবং এই সম্বন্ধে যা যা টপিক আছে, গাণিতিক রূপ ওহমের সূত্র, বেশিরভাগ সময় এই কোশ্চেনটা আসে, খুব ইম্পর্টেন্ট। তড়িৎ পরিবাহিতা কি, আর হচ্ছে লেখচিত্র, এই রিলেটেড যতগুলো আছে আমি পরপর এক একটা করে একটা পড়িয়ে যাব। তাহলে প্রথম শুরু করছি ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র কি, ওহম কি বা ওহমের সূত্র হঠাৎ করে তৈরি করা হলো কেন? ওহমের সূত্র হচ্ছে খুবই মজাদার একটা জিনিস। ওহমের সূত্র দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ওহমের সূত্র টাকা নিয়ে বাজার করে যাওয়ার মতন। কি, টাকা নিয়ে বাজার করতে যাওয়ার মতন, বুঝলে না তো? কি টাকা নিয়ে বাজার করতে যাওয়ার সাথে তড়িতের সম্পর্ক কি? হ্যাঁ আছে, একটা সহজ উদাহরণ দেবো, তোমরা পুরোটাই বুঝতে পারবে। তাহলে 1826 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওহম তিনি কি করেছিলেন, সূত্র বের করেছেন। কি করে সূত্রটা তৈরি করলো? সূত্রটা তৈরি করলে তিনি একটা পরীক্ষা করছেন কতগুলো তার নিয়ে। একটা সরু তার, একটা মোটা তার, সরু তার নিয়েছিল, একটা মোটা তার নিয়েছিল, একটা লম্বা তার নিয়েছিল এরকম, আর একটা কি ছোট তার নিয়েছিল। এছাড়া অনেকগুলো তিনি পরীক্ষা করেন। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখেন যে এই সমস্ত তারগুলো কি, সমস্ত পরিবাহী তার, সমস্তগুলোর মধ্যে কি হয়, কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট প্রবাহিত হয় আই, তার সমস্তগুলোর মধ্যে প্রবাহ মাত্রা আছে। তাহলে দেখেন যে সমস্ত যার যার সেই তার চারটে তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সবার ক্ষেত্রে সমান নয়। কেন সমান নয়, এটাই হচ্ছে মেইন জিনিস। এই কেন সমান নয়, এই কোশ্চেনটা খুঁজতে গিয়ে তিনি তার সূত্র বের করে ফেলেছিলেন, ওহমের সূত্র। আর এই পরীক্ষাটা করতে গিয়ে তাহলে ভাবো কত ট্যালেন্টেড লোক। আর এই পার্টটা খুবই ইন্টারেস্টিং পার্ট। এখন থেকে যত তরিতের দিক যাবে তত ইন্টারেস্টিং। যদি না বুঝলে সব জিনিস কঠিন পৃথিবীর, আর বুঝলে সমস্ত কিছু সোজা, ঠিক আছে? তাহলে কি তিনি কি তৈরি করেছেন, সূত্র তৈরি করেছেন। কিভাবে তৈরি করেছেন? এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তাহলে তিনি সূত্রে কি বলে গেছেন, আগে সূত্রটা বলি তারপর বোঝাই। এবং এই সূত্রটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং সূত্র। এবং এই সূত্রটা আর কিছু না, বাজার করতে যাওয়া নিয়ে মতন। কি, ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়া, টাকা নিয়ে বাজার করতে যাওয়ার মতন। কিরকম বুঝলে না তো? এরপর বুঝতে পারবে, আমি যখন সূত্রটা বোঝাবো তখন এই টপিকটা বুঝতে পারবে। কি, ব্যাগ নিয়ে বাজার করতে, হঠাৎ করে তড়িৎ পড়াচ্ছি, তার মধ্যে ব্যাগ কোথা থেকে আসলো, কোথা থেকে বাজার করতে গেলাম। তাহলে কি, বিজ্ঞানী ওহম বলে গেছে উষ্ণতা কি, উষ্ণতা কিভাবে ডিপেন্ডেন্ট, এরপরে যখন আস্তে আস্তে ঢুকবে পরের ক্লাসে তোমরা বুঝতে পারবে। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, বেদ, যা যা আছে ভৌত অবস্থা যেগুলো হয় কোনো পরিবাহিতের, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদ এর সাথে সমানুপাতিক হয়। কি হয়? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা বাদে আরো ভৌত অবস্থাগুলো আছে, উষ্ণতা বাদে আরো যে ভৌত অবস্থাগুলো আছে সেইগুলো যদি আমি স্থির থাকলে, সেগুলো যদি স্থির থাকে, তাহলে যে কোনো পরিবাহী, যদি এটা একটা পরিবাহী তার হয়, এর মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভবকে আমি আগের দিন বুঝিয়েছি, এবং প্রবাহ মাত্রা কি সেটাও বুঝিয়েছি। অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে এই ক্লাসটা আরো ইন্টারেস্টিং লাগবে তোমাদের কাছে। কি, এই দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে প্রবাহ মাত্রা যতটা তড়িৎ প্রবাহিত হয় সেটা তার সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে? তাহলে কিভাবে সমানুপাতিক হয়, কিরকম হয়, মানে কি, কিছু একটুখানি কনফিউশন হলো কেন হয়, কিভাবে হয়, তাহলে তোমরা বুঝতে পারবে আরো। এটাই হচ্ছে কি ওহমের সূত্র। এটা তোমরা লিখে নাও যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, তাহলে কোনো পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হয়। মানে কিরকম, এবার আমি একটু আসি ভিতরের দিকে, ডিটেলসে বোঝাচ্ছি, তারপর আস্তে আস্তে সবই জিনিস করাবো তোমাদের, টপিকগুলো যতগুলো বললাম। ধরো এই একটা পরিবাহী রয়েছে, কি রয়েছে, এই একটা পরিবাহী। এই পরিবাহীটা এরকম ভাবে দেখানো হয়, চিহ্নগুলো। আমি একটা নির্দিষ্ট ক্লাস দেখাবো যেখানে চিহ্নগুলো বোঝাবো। এটা হচ্ছে এ প্রান্ত, এটা বি প্রান্ত, ঠিক আছে? কি রয়েছে, এ প্রান্ত এবং বি প্রান্ত, দুই প্রান্তের কি বিভব রয়েছে। এই প্রান্তে ভি এ এবং ভি বি, এবং আমি এখানে মনে করি ভি এ গ্রেটার দেন, ভি এ বড় ভিবির থেকে, এটা জাস্ট আমি লিখলাম ভিবি। তাহলে তড়িৎ প্রবাহিত কোন দিকে হবে, ভি এ বিন্দু থেকে ভিবির দিকে হবে। কেন হবে সেটা আমি আগের দিন বুঝিয়ে দিয়েছি। কি, কতটা তড়িৎ হবে, আই, মনে করলাম আই, তড়িৎ প্রবাহ মাত্রা আই।
তাহলে কি বলেছে, এইটা বিভবের সাথে সমানুপাতিক, এইটুকু বলেছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। যত দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি হবে তড়িৎ পরিবহন তত বেশি হবে, যত দুই প্রান্তের বিভব পার্থক্য কম হবে তড়িৎ পরিবহন কম হবে। আর কোনো সূত্র করতে গেলে তার অবশ্যই ইকুয়েশনটা আগে করবে, তারপর কোনো সূত্র লিখবে, তাহলে অত্যন্ত সোজা হবে তোমাদের পক্ষে। কীরকম, ধরো তুমি বাজারে যাচ্ছ, এখান থেকে বাজারে গেলে, বাজার করতে, আমি ছবিটা এগিয়ে বোঝাই, বাজারে করতে গেলে তুমি টাকা নিয়ে গেলে, তুমি টাকা নিয়ে গেলে এবং তোমার পাশের বাড়ির একটা ভাই সেও গেছে, সেও টাকা নিয়ে গেছে, তুমিও বাজারে গেলে, সেও একটা বাজারে ব্যাগ নিয়ে গেল, যাচ্ছ, তোমাকে বাবা দিয়েছে 100 টাকা, আর তোমার এই পাশের বাড়ির যে ভাইটা সে 500 টাকা নিয়ে বাজারে গেল। তাহলে কি হবে, দুজন যখন বাজারে গেল, বাজারে গিয়ে পৌঁছাবে, এই মার্কেটটার মধ্যে দিয়ে কিনবে, কি কিনবে, শাক সবজি যা লাগে, যা জিনিসপত্র কিনতে তোমাদের দুজনকে পাঠিয়েছে, তাহলে কিনবে। তাহলে কে বেশি কিনবে, তোমার এই ভাইটা মনে করো এ রাম আর এ শ্যাম, দুই বন্ধু বাজারে গেছে, টাকা নিয়ে গেল 500 টাকা, একজন 100 টাকা। তাহলে কি, যে 500 টাকা নিয়ে গেল সে বাজার থেকে বেশি শাকসবজি নিয়ে ফিরবে, যে 100 টাকা নিয়ে গেল সে বাজার থেকে কম শাকসবজি নিয়ে ফিরবে, কারণ তার কাছে টাকার পরিমাণ কম। এই টাকার পরিমাণ হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি হবে কোনো পরিবেশের মধ্যে তত বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে। দুই প্রান্তের বিভব পার্থক্য যত কম হবে তাহলে দুই প্রান্তের মধ্যে দিয়ে তত এই আই প্রবাহ মাত্রা তত কম হবে। ঠিক আছে, এটা একটু পরে আর একটু বলছি। দেখো তাহলে কি হলো, শ্যামের কাছে কি বিভব, যেই বিভবটা 100 টাকা কি বলেছে, বিভব ধরতে, তাহলে এ যেটা কম হলো তার জন্য এ বাজার দিয়ে কি করলো, কম পরিমাণ জিনিসপত্র কিনে আনলো। এই যে গেল 500 টাকা নিয়ে এ আরো বেশি পরিমাণ কিনে আনলো। এটাই ওহমের সূত্র। এই টাকার জায়গায় কি মনে রাখবে, বিভব। তাহলে কি, বিভব যত বেশি হবে তত বেশি মাল আনতে হবে, মালটা কি আসবে, তড়িৎ প্রবাহিত হবে। তো বিভব যত বেশি হবে তত বেশি তড়িৎ প্রবাহিত হবে, বিভব যত কম হবে তত কম তড়িৎ প্রবাহিত হবে। এটা হচ্ছে মূল বেসিক। এবার আসি আমি গাণিতিক রূপ। তাহলে আমি একটু আগে ওহমের সূত্র, আমাকে ওহম কি বলেছে, আমার এগুলো লিখতে হবে কি গাণিতিক রূপের আগে। মনে করি এ বি একটি পরিবাহী তার রয়েছে, পরিবাহী তার এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুর বিভব হচ্ছে বি ভি। তাহলে বি ভি হচ্ছে এ বি এর থেকে, বি ভি থেকে বি এ হচ্ছে বেশি বড়, লিখে দিতে হবে। আই হচ্ছে ওর ভিতরে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা পাই, লিখতে হবে কি, ওহমের সূত্র অনুযায়ী আমরা পাই, কি পাই, ভি এ মাইনাস ভিবি। এটা কি দুই প্রান্তের বিভব পার্থক্য। ভি এর দুই প্রান্তের বিভবের যে, এই প্রান্তে যে বিভব আছে, এই প্রান্তে যে বিভব আছে, দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেটাই হচ্ছে ভি এ মাইনাস ভিবি। এটা হচ্ছে বিভব পার্থক্য, ভ্যারিজাস আই। এটাই বিজ্ঞানী ওহম বলে গেছে। ওহমের সূত্র পেয়ে গেলাম। এবার এখানে কি, আমি ওই ভি এ মাইনাস ভিবিটাকে সাইডে লিখে নিলাম, আমি কি, ভি এ মাইনাস ভিবি সমান সমান, আমার লেখার সুবিধার্থে শুধু ছোট হাতের একটা ভি ধরে নিলাম। তাহলে কি হবে, ভি ভ্যারিজাস আই, এইখান থেকে আমরা পাই। এটাই হচ্ছে ওহমের সূত্র। এখনো গাণিতিক একটু পাইনি। তাহলে আমাদের একটা ভ্যারিজাস তুলতে গেলে কি লাগে, একটা ধ্রুবক লাগে। ধ্রুবকটা আমি প্রথমে মনে করলাম কে নিয়েছি, কি সব জায়গায় আমরা ধ্রুবক কে নিই, কে আই। দেখো কেমন অড লাগছে না। তাহলে কি, ভি সমান সমান এই কে জায়গা বিজ্ঞানী ওহম এই সূত্রটা তৈরি করেছিল বলে একটা আলাদা একটা জিনিস দেওয়া হয়, আর কি দেওয়া হয়, আলাদা একটা জিনিস দেওয়া হয়, আর আই। তাহলে কি, ভি সমান সমান আর আই, অথবা আরো আগে কিভাবে লেখা যায়, ভি সমান সমান আই আর। এই আটটা কি, ওহমের সূত্র ধ্রুবক। এই আটটা কি, আটটাই আবার আরো একটা জিনিস, সেটা আমি আরো ঢুকছি। এই টোটাল জিনিসটা দেখালাম, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। খুবই সিম্পল, খুবই সোজা। এইভাবে তোমরা মনে রাখবে কি, দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের মাত্রার সাথে সমানুপাতিক যদি অন্যান্য ভৌত অবস্থাগুলো স্থির থাকে। এবার আমি একটুখানি মুছে দিই, আবার সে বাজারের গল্পে ফিরে আসি। এই আটটা কি বোঝাতে গিয়ে, তাহলে আমি এখানে কি পাবো, ভি এ সমান সমান আর আই। তাহলে দেখো, যত বিভব বেশি হবে তত তড়িৎ পরিমাণ বেশি হবে। মাঝখানে আর কোথা দিয়ে আসলো, এই আটটা কে, খুব মুশকিল। আটটা কেউই না। আর এই যে তুমি বাজারে যাচ্ছিলে, তাহলে কি, সবজি আনতে যাচ্ছিলে, ধরো তুমি বাজারে যাচ্ছিলে 100 টাকা, তোমার বাবা বলে তোমার 100 টাকার খাবার মানে জিনিসপত্র আনতে। তুমি কি করলে, বাজারে যেতে যেতে রাস্তায় একটা খাবার দেখলে, কি করলে, খাবার দেখলে কিংবা কোনো কিছু দেখলে যে তোমার সেটা কিনতে ইচ্ছা করলো, 10 টাকার, সেটা দাম হচ্ছে 10 টাকা। তাহলে তুমি যখন বাজার দিয়ে ফিরবে
90 টাকার কিনে আনলে, বাজার কত টাকা কিনলে? 90 টাকা কিনলে, কারণ তুমি 10 টাকা ওই খাবারটা কিংবা যেইটা দেখেছো সেটার পিছনে খরচা করবে। তাহলে তুমি 90 টাকা বাজার কিনে এনেছো, তাহলে মাঝখানে কি হলো? একটা বাধা পেলো। কি? এই খাবারটার পিছনে তোমার আকৃষ্ট হলো, তোমার বাধা পেলো। তাই বেশিরভাগ সময় হয় মায়ের সাথে বাজারে গেলে, মা এটা খাবো ওইটা খাবো, মা একটা জিনিস কিনতে গেল, তার মাঝখানে বলো এইটা খাবো ওইটা খাবো। এই যে বাধাটা পেলো সেটাই হচ্ছে রোধ। সেটাই হচ্ছে রোধ। মানে কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে, কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে, এই ধরো একটা তড়িৎ পরিবাহী তার হয়, যদি এই এক প্রান্ত থেকে অপর প্রান্তে তড়িৎ যাওয়ার সময়, যাওয়ার সময় কি হয়? মাঝখানে ওই পরিবাহী দ্বারা কিছুটা বাধা প্রাপ্ত হয়। তুমি রাস্তায় যাচ্ছ, কি হলো? ওই খাবারটা দেখলে, খাবারটা কিনে নিলে টাকা দিয়ে, তাহলে টাকার পরিমাণ কিছু কম হলো। টাকা তুমি যতটা বাজারে সবজি কিনতে পারতে ততটা কিনতে পারলে না। তাহলে কি হলো? ওই বাধাটাই কি? ওই বাধাটাই রোধ। রোধ হচ্ছে আর কিছু না, রোধ মানে হচ্ছে বাধা। আমি একটা বাংলায় লিখে দিলাম, বাধা, যে আমাদের বাধা দেয়। আরো একটা জিনিস বোঝাই তোমাদের, বাম্পার রয়েছে। তুমি যাচ্ছ গাড়ি নিয়ে, কি হবে? গাড়ি হচ্ছে তোমার প্রবণতা, তুমি 40 কিলোমিটার স্পিডে যাচ্ছিলে, 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি হলো? যখন এই বাম্পার সাথে, তখন তোমার স্পিড কমাতে হবে। স্পিডটা কমিয়ে তুমি 20 করলে, কি তোমার যাওয়ার কথা ছিল 40, তুমি গেলে 20-তে। কেন গেলে? এই বাধাটার জন্য। ওই বাধাটাই হচ্ছে রোধ, আর কিচ্ছু না। তাহলে দেখো, আমি এখান থেকে আরো একটা জিনিস বের করতে পারি। I সমান 1/RV। এই কোশ্চেনটা খুব ভালো করে লক্ষ্য করো। সমান তাহলে দেখো, যদি দুই প্রান্তের বিভব পার্থক্য, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমি স্থির রেখে দিই, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমি পরিবর্তন না করি, তাহলে কি লিখতে পারি? V ভ্যারিয়াস 1/R লিখতে পারি। কারণ কি? V যেখানে স্থির, যদি V স্থির থাকে তাহলে কি সম্পর্ক? একটার একটার সাথে তড়িৎ প্রবাহ মাত্রা বাধার সাথে। তুমি যত বাধা বেশি হবে তত তড়িৎ পরিবহন কম হবে, যত বাধা কম পাবে তত তড়িৎ পরিবহন বেশি হবে। এই বাধা, এই আটটাকে কি বলে? রোধ বলে। কি বলে? রোধ। যত পরিবাহীর রোধ বেশি হবে তত কি হবে? তড়িৎ পরিবহন কম হবে। যত রোধ কম হবে তত তড়িৎ পরিবহন বেশি হবে, কারণ একটা সাথে ব্যস্ততার মধ্যে সম্পর্ক। তোমরা এখান থেকে বুঝতে পারলে, তুমি যত বাজারে যাওয়ার সময় যত বেশি টাকার খাবার খাবে তত তুমি কম মাল আনতে পারবে। 100 টাকা নিয়ে যাচ্ছি, তুমি প্রথমে যদি 10 টাকার খাবার কিনতে, তাহলে 90 টাকা আনতে। তুমি যদি কোনো খাবার খেতে না, তাহলে কি 100 টাকার আনতে। তুমি যদি পরের বার 20 টাকা খেতে, তাহলে 80 টাকা। তাহলে এই 10-20 এটা কি খাবার খাচ্ছে? এটা বাধা। যত বাধা কম পাচ্ছে তত রোধ বেশি হচ্ছে। ঠিক আছে? এখান থেকে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে যে রোধের সাথে একটা সম্পর্ক। এবার দেখো, ওহমের সূত্র থেকে একটা জিনিস আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কি? এই 8টা বোঝা গেল তো? কি তাহলে এই আরের একটা একক আছে, আমি আস্তে আস্তে বলছি। দেখো কি, ওহমের সূত্র দিয়ে রোধের সংজ্ঞা। তাহলে আমরা কি পেয়েছি লাস্ট? ওহমের সূত্র দিয়ে, এখন লিখতে হবে, ওহমের সূত্র থেকে পাই V সমান IR। V সমান IR। রোধের সংজ্ঞা বলবো, ওহমের সূত্র দিয়ে রোধের সংজ্ঞা বলবো। V সমান IR। তাহলে R এর মান কি করে পাবো? R সমান V/I। R সমান কি পাবো? V/I। অলরেডি এই পাশে নিয়ে আসবে, এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। এইটুকু সিম্পল জিনিস। তাহলে কি? V সমান R সমান V/I। অতএব রোধ সমান, বাংলায় লিখে দিচ্ছি, রোধ সমান বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা। কি? বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা। তাহলে কি? ওহমের সাথে রোধের সংজ্ঞা আর কিছু না। দেখো, তুমি যদি এই ইকুয়েশনটা মনে রাখো, শুধুমাত্র এই ইকুয়েশনটা, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এখান দিয়ে ভাই, তাহলে কি? কোনো পরিবাহীর, এটা কি পরিবাহীর, তার মধ্যে পরিবাহী, তোমার পরিবাহী অবশ্যই বলতে হবে। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কি? দুই প্রান্তের আগে উপরে কোনটা আছে সেটা তোমার আগে বলতে হবে। কি? দুই প্রান্তের বিভব পার্থক্য, কোনো পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা কত? VA - VB। এই বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে, কি? বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় পরিবাহী রোধ। কি বলা হয়? পরিবাহী রোধ। এটা হচ্ছে ওহমের সূত্র দিয়ে রোধের সংজ্ঞা। রোধের সংজ্ঞাটা একটু আলাদা, কিন্তু এটা যখন ওহমের সূত্র দিয়ে রোধের সংজ্ঞা দেয় তখন তোমার এটা লিখতে হবে। কি লিখতে হবে? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও ওই পরিবাহীর প্রবাহ মাত্রার অনুপাতকে, এটা অনুপাত একটা রাস্তা ভাগ, তাহলে এর অনুপাতকে কি বলা হয়? পরিবাহীর রোধ বলা হয়।
ঠিক আছে, আর প্রত্যেকটা জিনিস খাতায় নোট করে রাখবে। এবার রোদের সংজ্ঞা যদি স্বাভাবিক এমনি দেয়, রোদ কাকে বলে এটা লিখলে হবে না। রোদের সংজ্ঞা তোমাদের বইতে খুব ভালো করে আছে। রোদ হচ্ছে কোনো পরিবেশের এমন একটা ভৌত অবস্থা। রোদ কি কখনো জিরো হতে পারে না, কখনো জিরো হতে পারে না, কারণ প্রত্যেক পদার্থের মধ্যে একটা বাধা আছে। এই যে একটা ভৌত অবস্থা, এটা কি একটা ভৌত ধর্ম। পরিবেশ রোদ হচ্ছে একটা ভৌত ধর্ম। এই যে যদি একটা তার হতো, এটা একটা ভৌত ধর্ম কি রোদ। যে ভৌত ধর্মের জন্য রোদের কাজ কি, তার তড়িৎ প্রবাহকে বাধা দেয়া। তাহলে যে ধর্মের জন্য কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের তড়িৎ প্রবাহ সব বাধা পায়, কীভাবে বাধা পায়, এটাই পরিবাহী রোধ। একদম সিম্পল সংজ্ঞা। কোনো পরিবাহীর কি বললাম, কোনো পরিবাহীর যে ভৌত ধর্মের জন্য পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তড়িৎ প্রবাহিত হতে বাধা দেয়। ঠিক আছে, এটা হচ্ছে রোধ। আর রোধের একক, আর রোধের একক কি, রোধের একক হচ্ছে ওহম। কি OHM, ওহম। কি কিছুই না, ওহম। এর চিহ্ন হচ্ছে এরকম, দেখো চিহ্নটা আমি সাইডে দিই, এটা প্র্যাকটিস করবে বলে দেবো। আরও একটা আমি বাইরে আরও একটা করে দিচ্ছি, এটা হচ্ছে ওহমের চিহ্ন, এটা হচ্ছে রোধের চিহ্ন ওহম। এইবার দেখো আমি একটু একটা ইকুয়েশন লিখেছিলাম, সেই ইকুয়েশনে ফেরত যাই। আমি একটু আগে কি পেয়েছিলাম, I সমান 1/RV পেয়েছিলাম আমি একটু আগে। I সমান এইখানে দেখো এই সমীকরণ থেকে আমরা কি জানতে পারি, যত রোধ কম হবে তত পরিবাহীর প্রবাহ মাত্রা বেশি হবে, আর যত বাধা বেশি পাবে তত যত বাধা বেশি হবে তত তড়িৎ পরিবহন কম হবে, যত বাধা কম হবে তত তড়িৎ পরিবাহিত বেশি হবে। এটাই স্বাভাবিক, এইটা এখান থেকে বোঝা যাচ্ছে। এইবার দেখো এই 1/8টা মানে হচ্ছে কি, আর হচ্ছে কি, এইমাত্র কি বললাম, 8টা হচ্ছে বাধা। তাহলে 1/8টা কি, 1/8টা হচ্ছে পরিবাহিতা। কি পরিবাহিতা, এটা কি 1/8টা কি পরিবাহিতা, আর 8টা কি, 8টা হচ্ছে রোধ। তাহলে তড়িৎ পরিবাহিতা কি, দেখো তুমি এইটা আর এইটার মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছ, যে কি এই আর এর জন্য কি হচ্ছে, আর যত বেশি হচ্ছে তত বেশি তড়িৎ পরিবহনে বাধা পাচ্ছে, আর 1/r যত বেশি পায় তত তড়িৎ পরিবহন কম হয়। একটু উপরে লিখি তাহলে আমি ভালো বুঝতে হবে, এটা একটু মুছে দিলাম। আর যত বেশি হবে I তত কম হবে, আর যত বেশি হবে I তত কম হবে। মানে যত বাধা বেশি হবে তত তড়িৎ পরিবহন কম হবে, যত রোধ বেশি হবে তত তড়িৎ পরিবহন কম হবে। এবার দেখো এই সমীকরণ থেকে তুমি পাও 1/r যত বেশি হবে I তত বেশি হবে। দেখো 1/r দেখো এই 1/rটা যত বেশি হবে I এর মানও ততই বেশি হবে। এই 1/rটা কি, তড়িৎ পরিবাহিতা। আর এর উল্টো, রোধের উল্টো কি, রোধের তড়িৎ পরিবাহিতা মানে কি, যার মধ্যে দিয়ে যত বেশি পরিমাণে তড়িৎ পরিবাহিত হতে হয় সেটাই তড়িৎ পরিবাহিতা, আর কিচ্ছু না। ঠিক আছে, এই তড়িৎ পরিবাহিতা যার যত বেশি, কোনো পরিবাহী, এই পরিবাহী যদি একটা লাল কালারের পেন, একটা নীল কালো কালারের পেন, মনে করলাম এটার আর বেশি এটার আর কম, এটার আর বেশি এটার আর কম, তাহলে এটার মধ্যে বেশি বাধা পাবে। আর এটার 1/r বেশি তাহলে, আর এটার 1/r কম, তাহলে এটার 1/r এর বেশির জন্য কি হবে, পরিবাহিতা বেশি, তার জন্য এর মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে, আর এটার মধ্যে দিয়ে কম তড়িৎ প্রবাহিত হবে। বোঝা গেল? তাহলে এই 1/r এর একক বের পাবো আমরা, তড়িৎ পরিবাহিতার একক, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আর এর একক কি পেলাম, আর এর একক দেখো একটু আগেই লিখেছি ওহম। তাহলে 1/r উল্টো, 1/1 এর তড়িৎ পরিবাহিতা এর উল্টো, তাহলে এর কি হবে, এইটাই দেখো এই এককটা আমি উল্টে লিখবো, ওহমেরটাকে এই এমটাকে এটা উল্টো, তো আমি এটা উল্টো লিখবো, কিচ্ছু না, এটা উল্টো বলে এটাও আমি উল্টো লিখবো, এমটাকে আগে নিয়ে আসবো, এইটা মাঝখানে থাকবে, ওটা মো, কি মো। তাহলে 1/r এর একক কি, তড়িৎ পরিবাহিতার একক কি, মো। ঠিক আছে, এবার হচ্ছে একটু লেখচিত্র আসি। ওহমের সাথে লেখচিত্র, এটা পরীক্ষায় দেয় খুব। লেখচিত্র হওয়ার সময় আমার দুটো অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, দুটো নিয়ে নিলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই দুটো নিয়ে নিলাম। এই বিন্দুটা কি, এই বিন্দুটা 0 0 বিন্দু,
জিরো, জিরো বিন্দু। এবার আমি আর জানি যে আমার লেখচিত্র আঁকার সময় আমার ইকুয়েশন লাগে, ইকুয়েশন ছাড়া লেখচিত্র আঁকতে পারি না। তাহলে কি ভি সমান সমান আই আর, বি সমান সমান আই আর, বি সমান সমান আই আর, 8টা রোধ। তাহলে কি এক্স অ্যাক্সিস বরাবর আমরা সবসময় কি নিই, যেটা কনস্ট্যান্ট থাকে, কি যেটা কনস্ট্যান্ট থাকে, যেটা হচ্ছে একদম কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে এক্সটা নেই। আর মানে কনস্ট্যান্ট থাকে মানে যেটা হচ্ছে মেইন জিনিস, যেটাকে পরিবর্তন হয় না, কিন্তু যেটা নির্ভর, যেটা সবসময় ডিপেন্ডেন্ট, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না। এক্স অ্যাক্সিস নিয়ে যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিই, আনডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা কোনো কারোর উপর নির্ভরশীল না, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে নিই। তাহলে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা আনডিপেন্ডেন্ট? দেখো ভিটার জন্য কি হচ্ছে, ভিটার তড়িৎ পরিবহনের জন্য কি বিভব সৃষ্টি হচ্ছে না, বিভবের জন্যই তড়িৎ পরিবাহিত হচ্ছে। এটা আমি বিভবের ক্লাসে খুব ভালো বুঝিয়েছি, তাহলে বুঝতে পারবে কি এই বিভবটা কি, বিভবটা কারোর উপর নির্ভরশীল নয়, আইটা বিভবের উপর নির্ভরশীল, কিন্তু বিভব আয়ের উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে কে ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট নয় ভি। তাহলে নিচের এক্স অ্যাক্সিস বরাবর কি হবে, ভি। তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিপেন্ডেন্ট সে হবে আই। এবার দেখো লেখচিত্র, এটা মনে করি এক, এটাও 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 এক। দেখো আমি নিয়েছি একটা ডিস্টেন্স নিয়ে নিলাম। তাহলে দেখো ভি সমান সমান আই, একটু মান বসাই। তাহলে যদি এখানে ভি 0 হয় তাহলে আই কত হবে, ভি বাই আর সমান সমান 0, তাহলে আই সমান সমান 0 হবে। যদি ভি 0 তাহলে আইও 0, তাহলে এখানে থাকবে, যখন দুটো 0 0 থাকবে তখন এখানে থাকবে। দেখো যদি ভি 1 হয় তাহলে 1 বাই আর হবে, আর এর উপর নির্ভরশীল, এরকমভাবে হবে। তাহলে দেখো যদি এবার তোমরা কোশ্চেন করতে পারো 8 0 রোধ কখনো 0 হতে পারে, 8 0। আমরা জানি 0 বাই 0 মানে কি এরর, 0 আর এর মান যদি 0 হয় তাহলে 0 বাই 0 মানে কি ইনফাইনাইট বা এরর, বা এর দ্বারা ক্যালকুলেটরে করে দেখবে, সেটাও তোমাদের এরর দেখাবে। কেন এরর দেখায় এটা কোনো হিসাবই করা যায় না। তাহলে কি হয়, কি করতে হয়, আর রোধ কখনো, কারণ রোধ কখনো শূন্য হতে পারে না, কোনো পরিবারের ভিতরে একটা না 1% রোধ অবশ্যই থাকবে, কোনো পরিবারের রোধ শূন্য হতে পারে না। তাহলে কি হবে, দেখো প্রথম অবস্থা ছিল 0 0 হলে 0 0, 1 1 কোথায় যাবে, এরকম বিন্দু যাবে, 2 দিয়ে কোথায় যাবে, এই যে যাবে। তাহলে কি হবে, এরকম কোনাকুনি ভাবে বেরিয়ে যাবে মূল বিন্দুগামী। আর এইটা কি নির্ভর করে, এইটা কি, এই নতিটা কি প্রকাশ করে, নতিটা তড়িৎ পরিবাহিতা প্রকাশ করে। কি প্রকাশ করে, তড়িৎ পরিবাহিতা প্রকাশ করে, ঠিক আছে। এটা রোধ প্রকাশ করে না, কিন্তু যদি নিচে এদিকে আই হতো, উপরে যদি ভি হতো, এই নিচে আই কখন হবে, এটাও কনস্ট্যান্ট করা যায় যখন তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, বিটেকে গিয়ে, কিংবা যখন পলিটেকনিক অতটা নেই, কিন্তু বিটেকে গিয়ে যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে তখন এই পার্টটা বুঝতে পারবে যে উল্টা না, কিন্তু তোমাদের এটা দরকার নেই বলে আমি দেখাচ্ছি না, তোমরা শুধু এখন এইটুকু মনে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে খুবই সোজা জিনিস, কারণ এটা হচ্ছে কি মূল বিন্দুগামী হবে, এই বরাবর বেরিয়ে যাবে। তাহলে আজকে তোমাদের এইটুকু, পরের দিন তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা বললাম না, মোটা তার সরু তার, এই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার করে দেবে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে। পরের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখো।